হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। এইটা খুব সাধারণ একটা রেসিপি, ঘরোয়া। এটার কোনো নাম সেভাবে দিতে পারিনি, এটা চিকেন কারি বলেই আপনারা করতে পারেন। এর জন্য প্রথমেই লাগবে চিকেন, পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা বাটা। প্রথমেই আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করব। এর জন্য চিকেনের মধ্যে একটু নুন, এই আদা লঙ্কা বাটাটা 2 চামচ মতন দিয়ে দিলাম। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি আমি হাতের মধ্যে রাফ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস আমি আপনাদের বলতেই ভুলে গেছি, সেটা হলো এই টক দই না দিলে এই রান্নাটা ভালো হবে না। এর জন্য আমি 100 গ্রাম মতন দই ব্যবহার করেছি। আর এই দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করা, নুন এবং টকের ইয়েটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দেবেন। এবার এটাকে আমি ভালো করে মাখবো। প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, এর মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, তাহলে এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু এগুলো ভাজা ভাজা করতে হবে। লাল লাল হয়ে গেছে। এবার আমরা ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এভাবে একটু মাংসটাকে কষাতে হবে আস্তে আস্তে। মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। দই থেকে, যেহেতু দই দিয়ে মেখেছিলাম তাই জন্য অনেকটা জল বেরিয়েছে, এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। মাংসটা আমাদের প্রায় কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটলে আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটলে আমরা নামিয়ে ফেলব। এবার ঢাকনাটা খুলে দেখি মাংসটা কেমন হয়েছে। মাংসটা পুরোপুরি নরম হয়ে গেছে। এবার একটু ঢাকনাটা খুলে রেখে একটু ঝোলটাকে শুকিয়ে নেব, তাহলে আমাদের রান্না কমপ্লিট হবে। সামান্য একটু ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে এসছে, এরকম মাখা মাখায় নামাবো। আপনারা ইচ্ছা করলে আরও শুকোতে পারেন, আমার প্রয়োজন মতন আমি এরকম ঝোল রাখলাম। রান্নাটা শেষ হলো। আপনারা খেয়ে বলবেন, রান্নাটা করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে।